আছে? না, আমার ছেলে পৃথক। ওর আব্বা কোথায় থাকে? ওর আব্বা ঢাকায় থাকে। এখন বিষয়টা আছে কিন্তু ওর সরকারি কি সুযোগ সুবিধা তো প্রতিবন্ধী, সরকারি কি সুযোগ সুবিধা পায়? সরকার কি সুযোগ সুবিধা? শুধু প্রতিবন্ধী ভাতাই পায় 3 মাস পরে পায় 2550 টাকা। এখন 3 মাস পর 2500 টাকা পায়। এতে আর কি সমস্যা আছে? ওর সমস্যাটা বিজিবির কাটমার যদি মনে যেত তাহলে টাকা দিয়ে এই কাটতে চলতে পারতাম। আপনি কি কার কাছে বলেছেন যে আমার এটা দিতে হবে, মনে চলে নাকি ভালো কি মন্দ, এইসব বিষয় নিয়ে আমাদের ইউনো মহোদয়, চেয়ারম্যান, মেম্বার এদের কাছে আলোচনা করছেন? ইউনোর কাছে যাই নাই, কিন্তু চেয়ারম্যান মেম্বার বললে পারে বিরাজি করে না। যদি দর্শক মন্ডলী, মানুষ মানুষের জন্য শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ আজ এই কাজলি আমার প্রিয় একদম ছোটকালে ওর সাথে কথাবার্তা বলেছি, কিন্তু আসলে এখন দিন যাচ্ছে ও আছে হাউতাসের অবস্থার পর পরিবার পড়েছে। আসলে আমরা চাই যে একজন প্রতিবন্ধী যে চলতে পারে তার হিসেবে আছে আলাদা, আর একজন অসহায় প্রতিবন্ধী ও যে কাজ করতে পারে না, কোনো কিছু কর্ম করতে পারে না, তার জন্য আমাদের সরকার কাছে আবেদন করি যে এদের যে বয়স্ক ভাতা পায় এছাড়াও পাশাপাশি এর মা ফুফু অনেকজন আছে আত্মীয় স্বজন, তাদের নামে একটা ভিজিটি কার্ড যদি করে অন্তত মাসে 30 কেজি করে চাল যদি পায়, তাহলে পরে অন্তত এদের দুটো লবণ ভাত খাতে পারে। এবং যত এই সংসারে আয় করার লোক কম, ছেলে পৃথক হয়ে গেছে, এই প্রতিবন্ধী নিয়ে চলতে গেলে পরে যার ব্যথা সেই বোঝে। তা আমি চাই যে সরকার তাদেরকে সহযোগিতায় করুক, এবং আমাদের এই বহুত লোক হজে যায়, কিন্তু বাড়ির পাশে এমন এমন পরিবার আছে তারা মন করলে হজ বাড়ির ভিতরে আছে। আমরা জানি ইসলামিক শরিয়াত মোতাবেকে যে একজন অসহায় দরিদ্র প্রতিবন্ধী তাদেরকে যদি সহযোগিতা করা যায় আল্লাহ তাদেরকে সহযোগিতা করে। তাদের বিষয়টা আছে কি যে মানুষের জন্য মানুষ সব কাজই করে। তা আমি চাই যে এই অসহায় প্রতিবন্ধী, অত দরিদ্র প্রতিবন্ধী তাদেরকে পুনর্বাসন করার জন্য আমরা ইতিমধ্যে সরকারের কাছে আবেদন করেছি। আমরা চাই যে এদেরকে অন্তত দুটো লবণ ভাতের ব্যবস্থা যাতে সরকার করে, এই আশা আমরা করি। এবং ওনার যে অবস্থায় থাকে একজন প্রতিবন্ধী, তার পরিবারের মা আম্মা আছে, এই যে পিছনে দেখেন যে তার ঘরের কি অবস্থা, একটা মানুষের একটা ঘর না, তার মানুষ এইভাবে থাকে না। সেইভাবেই আমরা চাই যে এই সরকারের মাধ্যমে যাতে এর অন্তত যার জায়গা আছে ঘর নাই তাদেরকে পুনর্বাসন করার জন্য ইতিমধ্যে অবস্থায় সরকার পদক্ষেপ নেছেন। আমরা চাই যে এর সহযোগিতায় সরকার করুক, সেই আশা আমরা করি। এবং দেশে বিদেশের যে সমস্ত ভাই বোনেরা আছেন এদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, এদেরকে সহযোগিতা করার জন্য আপনাদেরকে আকুল আবেদন জানাই এবং আকুল আবেদন করি আপনারা এদেরকে একটু সহযোগিতা করবেন। এই বলে আমার দুটো কথা শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।